আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররম মাসের বিশেষ ফজিলত। আল্লাহর মাস পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে চারটি মাসকে আশহুরে মুহররম বা সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে মুহররম অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে অভিহিত করেছেন। ইবাদতের গুরুত্ব। রমজানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মাসে রোজা রাখিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ সওয়াব দান করবেন। এই মাসে আশুরার ফজিলত ও ইতিহাস। আশুরার দিনের রোজা 10 মুহররম বা আশুরার দিনটি অনেক বরকতময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি এই দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিজয় এই মাসে। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম ও তার জাতিকে ফিরআউনের জুলুম থেকে মুক্ত দিয়েছিলেন। এই শুকরিয়া আদায়ের মাধ্যমে এই দিনে রোজা রাখার প্রচলন শুরু হয়। কারবালার শিক্ষা এখান থেকেই। এই মাসে কারবালার প্রান্তরে হযরত ইমাম হুসাইনের শাহাদাত বরণের ঘটনা ঘটে। এটি আমাদের শিখিয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হওয়ার এবং সত্যের পথে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করার শিক্ষা দেয়। আজকে বেশি বেশি করে নফল রোজা রাখা, মুহররমের 9 ও 10 তারিখে অথবা 10 ও 11 তারিখের মিলিয়ে রোজা রাখার অভ্যাস করা। এতে বছরের শুরুটা ইবাদতের মাধ্যমে হয়ে যায়। গুনাহ থেকে তওবা বেশি বেশি করা। বছরের শুরুতেই আমরা বিগত জীবনের সব গুনাহের জন্য আল্লাহর কাছে কাটি তওবা করব, সৎ কাজের উদ্বুদ্ধ হব। কারবালার শিক্ষা নিয়ে নিজেদের জীবনে সত্য ও ন্যায়ের পথে অটল থাকা। দোয়া বেশি বেশি করে আল্লাহর কাছে করা, হে আল্লাহ আমাদের এই মাসকে বরকতময় করে দিন, আমাদের বিগত জীবনের সব গুনাহ মাফ করে দিন এবং সারা বছর আপনার ইবাদতে কাটানোর তৌফিক দান করুন। আমিন।